তো যেসব কারণে আমরা জুলাই অভ্যুত্থান দেখেছি তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশের নির্বাচন, ভালো নির্বাচন না থাকা। আপনারা একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, ভালো নির্বাচন হলে কি এই ধরনের ঘটনা ঘটতো কিনা। আমরা যদি এখান থেকে বের হতে চাই, এই সমস্যাটাকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে, আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। এবং আমি প্রথমেই একটা আপনাদেরকে মেসেজ দিয়ে শুরু করতে চাই, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দেবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন, এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না। এটা মাথার মধ্যে রেজিস্টার করে ফেলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চাপ, কোনো ইনস্ট্রাকশন, কোনো ধরনের ইনিবি নিয়ে কথা কিচ্ছু বলা হবে না। আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে, হতেই হবে। আমি কয়েকটা বিষয়ে কথা বলি। প্রথমত, আপনাদের কিছু দাবি দেওয়া এসছে। আমাদের সিনিয়র সচিব মহোদয় এ ব্যাপারে আলোকপাত করেছেন কিছুটা। আমি নিশ্চিত আপনাদের এই সম্মেলনের আলোকে একটা হয়তোবা পেপার আপনারা তৈরি করবেন, এই সামষ্টিকভাবে সবার বক্তব্যকে ধারণ করে আমরা সেটা নিয়ে আমরা আবারও আলোচনা করব। তবে আপনাদের কিছু জিনিসের সাথে আমি একদম সহমত পোষণ করি। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে আপনারা কথা বলেছেন। দিস ইজ এ গ্লোবাল চ্যালেঞ্জ, শুধু বাংলাদেশের নয়। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে বিভিন্ন ইলেকট্রাল ম্যানেজমেন্ট বডির সাথে মিটিং করার। আমি বাই নাও 2 ডজনেরও বেশি ইলেকট্রাল ম্যানেজমেন্ট বডির সাথে মিটিং করেছি। কমন একটা কনসার্ন আজকে সবার মুখ থেকে আসছে, সেটা হচ্ছে ইলেকশন টুডে ইজ বিং ফ্রি বাট নট ফেয়ার। অবাধ হচ্ছে কিন্তু নিরপেক্ষ হচ্ছে না, ফেয়ার হচ্ছে না। কেন হচ্ছে না? তার অন্যতম কারণ হচ্ছে এই ইউজ অফ সোশ্যাল মিডিয়া, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এআই এর ইন্টারভেনশন ইত্যাদি। কি হচ্ছে? মানুষের মতামতকে সোয়ে করে ফেলছে। ভুল তথ্য দিয়ে মানুষের মতামতকে প্রভাবিত করে ফেলছে। এবং এটার উপায় আছে দুটো, এটা হ্যান্ডেল করার উপায় আছে দুইটা। একটা হচ্ছে তাহলে সব শাটডাউন করে দিই, দিয়ে আমরা প্রস্তর যুগে ফেরত যাই, অথবা আমরা ভালো ইনফরমেশনের প্রবাহ বাড়িয়ে দিই, আর পাশাপাশি খারাপ ইনফরমেশন যেগুলোর সোর্স আমরা জানি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। এই হচ্ছে দুটো পদ্ধতি, এর বাইরে আর কোনো পদ্ধতি নেই। তা আমরা ইনশাল্লাহ 2 নম্বর পদ্ধতিতেই যাব। আমরা শাটডাউনের পক্ষে নই। অতীতে কি হতো, নির্বাচনের সামনে ব্যান্ডউইথ কমিয়ে দিয়ে ইত্যাদি করে আপনার সামহাও ওই দিনটা পার করা হতো। দিনটা না হয় পার করলাম, তার আগের সময়টা আমি কিভাবে পার করব, পরেরটা কিভাবে পার করব, কতদিন আপনি ব্যান্ডউইথ লিমিট করে রাখবেন? সো দ্যাট ইজ দিস কমিশন ইজ নট কনসিডারিং দ্যাট টু বি আ সলিউশন। আমরা এটাকে একটা সমাধান হিসেবে দেখছি না। আমরা মনে করি ভালো ইনফরমেশন দিয়েই খারাপ ইনফরমেশনকে ফাইট করতে হবে, আর খারাপ ইনফরমেশন সোর্সকে আমাদেরকে প্রতিহত করতে হবে। আনফর্চুনেটলি মোর দ্যান 50% সোর্সেস আর নট ট্রেসেবল, এদেরকে ট্রেস করা যায় না। অ্যারাউন্ড 50% সোর্স থাকে বিদেশে, তাকে রিচ করা যায় না। সো তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা ওই রকম হতে হবে। আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে মাঠ পর্যায়ে একজনের বক্তব্যে উঠে এসেছে অবহিতকরণ, মানুষকে সচেতন করা, যে আপনারা হুটহাট কোনো কন্টেন্টের উপরে যেন নির্ভর করে মানুষ যেন একটা ওপিনিয়ন ফর্ম না করে ফেলে। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী, যারা এগুলো করার কথা তাদেরকে যতই অবহিত করেন না কেন, সে কিন্তু এই কাজটা করবে।